ভারতের অনেক ছোট বড় নদী রয়েছে। এর মধ্যে বেশ কিছু নদী রয়েছে যেগুলো সম্পর্কে অনেক কাহিনী বর্ণিত রয়েছে। এর মধ্যে তেমনই একটি হলো গঙ্গা নদী। এমনকি একে ভারতের সবচেয়ে পবিত্র নদীও বলা হয়। গঙ্গোত্রী গোমুখ গুহা থেকে সৃষ্টি হওয়া এই নদী পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বর্তমানে ভারতবর্ষের অধিকাংশ নদীগুলোর চেহারাই খুবই খারাপ। নদীর তীরগুলিতে অসংখ্য কলকারখানা গড়ে ওঠায় নদীর জল ক্রমশ দূষিত হয়ে উঠছে। এমনকি কিছু কিছু নদীকে দূষিত নদী হিসেবেও ঘোষণা করা হয়েছে। এই সকল নদীর জলকে ব্যবহার করা থেকেও নিষেধ করা হচ্ছে। কিছু মানুষ মনে করেন যে গঙ্গার জল দূষিত হয়ে পড়েছে, কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে গঙ্গা জলে এমন কিছু রয়েছে যা কখনোই দূষিত হওয়ার সম্ভাবনা নেই। যদিও এই নদী হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে অত্যন্ত পবিত্র একটি নদী এবং সমস্ত পূজা আচার অনুষ্ঠানে এই নদীর জল ব্যবহৃত হয়, তবে প্রশ্ন হলো এই নদীর জল নষ্ট হয় না কেন? এর পিছনে রয়েছে কিছু কারণ। হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে গঙ্গা জল স্পেশাল হয়ে উঠেছে, কারণ অন্য কোনো নদীর জল যদি সংগ্রহ করে রাখেন তাহলে দেখবেন শেষ পর্যন্ত এটি আঠালো এবং দুর্গন্ধযুক্ত হয়ে উঠবে। কিন্তু গঙ্গার জলে এমনটা হয় না, তাই মানুষ মনে করেন এই নদী ঈশ্বরের একটি উপহার। আপনি যদি কোনো নদীর জল বোতলে ভরে রাখেন তবে তা নোংরা হয়ে যেতে পারে এবং কিছুদিন পরেই নষ্ট হতে শুরু করবে। কিন্তু গঙ্গার জলে এক প্রকার বিশেষ অণুজীব রয়েছে যা খারাপ ব্যাকটেরিয়াগুলোকে বৃদ্ধি পেতে বাধা দেয় এবং সর্বদা দূষণমুক্ত রাখে। সম্ভবত এই কারণেই গঙ্গা জল দীর্ঘদিন বোতলে সংগ্রহ করে রাখলেও তা নষ্ট হয় না। এই ছিল আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ততক্ষণের জন্য টাটা।